আজকের আস্বাদনের বিষয় শ্রী রাধার কলহন্তরিতা মা। সবাই আমরা ধৈর্য ধরে আস্বাদন করব ভগবানের এই মধুর লীলা। জয়নিতাই জয় গৌর। চলুন যাই। লীলা পরিবেশনে কোনো ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। সাউন্ডটা একটু। তা সবার আগে আমরা একটু নবদ্বীপ ধামে যাব, কারণ বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে আগে নবদ্বীপে যেতে হবে। চলুন যাই, সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করে মধুময় সুধাম নবদ্বীপ ধামে। তা চলুন সবাই দুটি বাহু তুলে, কে কে গেছেন নবদ্বীপে দেখি হাত তুলে দেখায়। নিতাই গৌর হরিবল হরিবল। বাহ, আর যারা হাত তুলেননি যাওয়া হয়নি, তাই তো? ঠিক আছে, এবার যাবো। হ্যাঁ, সবাই মিলে হরিবল হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। মানবীর ও হে দেখো কি না ভাবে এ ওয়া রে কি না ভাবে ও ও লো মরি রে মানবী রহো মরিয়া মরি রে ওকে মরি রে মানবী রহো মরি রে ওকিয়া মরি রে মানবী রহো মরিয়া মরি রে ওকিয়া মরি রে মানবী রহো ওকিয়া
মরি রে ওখিয়া মরি রে মানবীর মরিয়া মরি রে ওকে মরি রে মানবীর ওখিয়া মরি রে ওখিয়া মরি রে মানবীর ও ও মানবীর জরে প্রভু ভেলভ ওরা নয়নে বহে তপত হিল তপত হিল নদিয়ার চাঁদ আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপ ধামে তার বৃন্দাবনের যত যত লীলা আছে, কৃষ্ণ অবতারে যে লীলা করেছিলেন ভগবান। আসতে হরে কৃষ্ণ, ওই মাকে একটু ডেকে দিন তো আমার দিকে। কি হয়েছে? বান্ধবীকে ডাকছেন পাশে বসানোর জন্য। কমিটির ভক্তবৃন্দ গিয়ে বলেছেন ভক্তরা যাতে সবাই মন দিয়ে কীর্তন শোনে বা সবাই যেন থাকে সেইভাবে লীলা করবেন। কিন্তু বিষয় একটা কি জানেন বাবা, ধরে বেঁধে কারোর সঙ্গে ভাব হয়? আমার কাজ কৃষ্ণ কথা হরি কথা সব জায়গায় সবার মধ্যে সেটাকে পরিবেশন করা, কিন্তু কাউকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। হরিবাসরে বসেও যদি আপনারা আপনাদের মতো গল্প করেন তাহলে আপনাকে কেমন করে নাম কথা কৃষ্ণ প্রেম আমি দিতে পারবো বলুন? এত কষ্ট করে এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে ভক্তরা, কত পরিশ্রম করে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করে আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে এই সুন্দর হরিবাসরটা আপনারা দিয়েছেন, তাই হয়েছে। কিন্তু যে সেবার করে দান করেছেন সেই সেবাটা যদি সম্পূর্ণ না হয়, এই যে আপনারা কত দূর থেকে ছুটে ছুটে এসেছেন, এখনো ভক্তরা আসছে, যে উদ্দেশ্যে আমাদের আসা সেই দিকে যদি ধ্যান মন প্রাণ চিত্ত না থাকে তাহলে কিন্তু বাবা ভবে আসা যাওয়াটাই আমাদের সাথ। তাই সবার কাছে আমার বিনীতভাবে নিবেদন, যারা পিছনে আসছেন তারা পিছনেই বসবেন, তাদেরকে ডেকে পাশে বসানোর কোনো দরকার নেই। কেমন? সবাই শান্তভাবে বসুন, লীলা আস্বাদন করুন, ভগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন। জীবনে আমাদের মনুষ্য জাতির সেটাই দুর্দিন বাবা। কোন দিন? হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেদিন আমাদের জীবনের দুর্দিন। নিতাই গৌর হরি বল। তাই সুযোগ যখন পেয়েছেন এই সময়টা হেলায় নষ্ট করবেন না, একটু মন দিতে হবে লীলার কথার মধ্যে। আজ করুণাময় গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তিনি কলিতে এসেছেন আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য। আমরা কিন্তু জ্ঞান অন্ধ কর্ম অন্ধ জীব, আমাদের জ্ঞান থাকতেও জ্ঞান নেই আমাদের। তাই আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবার জন্য, আলোর পথ দেখাবার জন্য তিনি এসেছেন এই কলিযুগে। এসে কি করেছেন? সকলকে সঠিক পথে নিয়ে যাবার জন্য নিজে আচরণ করেছেন, নিজে ধুলায় গড়াগড়ি দিয়েছেন, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন, আর আমাদেরকে বলিয়েছেন হে জীব ধরো লও গ্রহণ করো। ওগো, নাম ছাড়া কলিজীবের আর কোনো উদ্ধারের রাস্তা নেই। হরি নাম সার করো, কৃষ্ণ নাম সার করো, নিজেকে জানতে শেখো, নিজেকে চিনতে শেখো। তুমি কি জানো কি তোমার করণীয়? তুমি জানো না। কেন জানি না? মায়া আমাদেরকে গ্রাস করেছে। মায়া এমন ভাবে গ্রাস করেছে, মায়ার কাজই এটা, সুযোগ পেলেই প্রবেশ করবে মায়া। মায়ার মধ্যে যে ডুবে যাবে তাকে সারা জীবন কাটতে হবে মা। তাই মায়া আর মোহ এটাকে যে ত্যাগ করতে পেরেছে, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো, তাতে দুঃখ নেই, কিন্তু তার মধ্যে যদি মনটাকে দিয়ে দাও, একবার যদি মন তার ভেতরে জড়িয়ে যায় তাহলে সারা জীবন তোমাকে কাঁদতেই হবে, ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে। কিন্তু বাবা তুমি তোমার দায়িত্ব পালন করছো, কর্তব্য পালন করছো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করছো, টাকা পয়সা রোজগার করছো, এটা তোমার দায়িত্ব, তুমি করো। কিন্তু মনটা যদি থাকে তোমার গোবিন্দ চরণে, সর্বক্ষণে যদি তুমি তাকে নিয়ে তাকে ভালোবাসতে পারো,
তাহলে কি হবে? একদিকে সংসারের ধর্ম রক্ষা হবে, একদিকে কৃষ্ণ ভজন হবে। তাই গৌর হরি বল, হরি বল। কারণ শুধুমাত্র সংসার জীবনে শুধু কর্ম করার জন্য আমাদের আশা নয়। মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনো। ঠিক আছে, কি জন্য আশা আমাদের? কৃষ্ণ ভজন করব বলে। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয় না। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। অর্থাৎ আমাদের পরিচয় কি? জেনে রাখুন, যে পরিচয় আমরা ঘুরে বেড়াচ্ছি বাবা, সেটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় আমরা ভগবানের চরণের দাস। এটাই আমাদের আসল পরিচয়, তাই তো মা? আমরা কৃষ্ণ চরণের দাস। এবার বলুন তো বাবা, যারা দাসী হয়, মনে করুন যারা ধনী ব্যক্তি বাড়িতে কাজের লোক রাখে, তো দাসী রাখে না সেবা কাজ করার জন্য? সে কি করে? মালিকের বাড়িতে মালিকের কথায় ওঠে বসে, মালিকের কর্ম করে, মালিকের সেবা করে। মালিকের কর্ম করা তার কাজ, দাসীর কাজ, যাকে সাধারণ ভাষায় বলা হয় কাজের লোক। তাহলে আমরা জানি দাসীদের কাজ কি। এবার আসি মা আমাদের জীবনের কথায়। আমরা যদি ভগবানের চরণের দাস হব, তাহলে আমাদের করণীয়টা কি? ভগবানের সেবা করা, তার দেখাশোনা করা, তাকে ভালোবাসা, তার কর্ম করা। আমরা যদি দাসী হব, এটা আমাদের কাজ। তাহলে আমরা কিন্তু তার দাস নই, আমরা কিন্তু তার কাজ করছি না। আমরা তারই কাজ করছি। কার কাজ? না ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। আর মায়ার মধ্যে ডুবে আছি বলেই আমাদের জীবনে এত কষ্ট। সাধু সন্ন্যাসী যারা, মহন্ত যারা, দেখবেন তাদের কোনো কষ্ট নেই। কেন কষ্ট নেই? তাদের কষ্টটাও গোবিন্দ, তাদের হাসিটাও গোবিন্দ, সুখ দুঃখ সবই কিন্তু গোবিন্দ চরণ। ভালো রাখলে তুমি রাখবে, দুঃখে রাখলে তুমি রাখবে। অর্থাৎ আমার সুখ, আমার দুঃখ, আমার যা কিছু তোমাকে সঁপেছি, আমাকে ভালো রাখার দায়িত্ব তোমার। তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো আজ করুণাময় তিনি কলিহত জীবের এহেন দুর্দশা দেখে সকলের হানাহানি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, বিবাদ দূরীভূত করার জন্য তিনি দিয়ে গেলেন এই মধুমাখা হরিনাম। ওরে জীব, যে কর্মই করিস, যে পথে যাস, যাই করিস না কেন, একবার বদনে হরিনাম কর। হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। কলিযুগে তুমি যে পথে যাও, যাকেই ধরো, যাকেই ভালোবাসো, যাকেই অবলম্বন করো, নাম ছাড়া তোমার উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাই হরিনামকে সার করবার জন্য প্রভু আমার কলিহত জীবের দ্বারে দ্বারে হাতে ধরে পায়ে ধরে নাম দিচ্ছেন। আজ তিনি বৃন্দাবনে সেই রাধা রানীর কলহন্তরিতা মানের কথা মনে পড়ে গেল। তাই তিনি ভাবের আবেশে নিজেকে রাধা ভাবে বিভাবিত করে গম্ভীরায় 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে বসে বসে আজ তিনি কাঁদছেন। মহাজন বললেন, দেখো দেখো, কাদিয়া কহেন পুনধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইন আমি কানগুণ নিধি। কানগুণ নিধি যে হইল মনের দুঃখ আমি কি বলিব কা, আমি কি বলিব কা। মন জীবন আমি কহিছে জুড়া, কহিছে জুড়া, আমি কেমনে জুড়াব, কেমনে জুড়াব, আমি কোথায় গেলে কৃষ্ণ পাব, কেমনে জুড়াব, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমি কেমনে জুড়াব, আমি কোথায় গেলে কৃষ্ণ পাব,
বলো বলো স্বরূপ দামোদর। কোথায় গেলে কৃষ্ণ পাবো, তুমি বলো বলো স্বরূপ দামোদর। কোথায় গেলে কৃষ্ণ পাবো, কেমনে জুড়াবো একদিকে লীলা আর একদিকে জগৎ জীবকে উদ্ধার। একদিকে তিনি উদ্ধার করছেন আর একদিকে লীলা প্রকাশ করছেন, সেই রস সেই প্রেম রস আস্বাদন করছেন। মহাজন বললেন দেখো দেখো, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। তিনি নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। হে জীব, হে কলির কামন্ধ জ্ঞানন্ধ জীব, সময় গেলে আর পাবে না। 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর মানব জন্ম পেয়েছো, দেখবার নয়ন পেয়েছো, সেবা দেবার হাত পেয়েছো, বলবার বদন পেয়েছো, তাই সময়টা নষ্ট করো না। হরি বল। সত্য কথা মা, 84 লক্ষ জনী, 80 লক্ষ জনী কীট পতঙ্গ, 4 লক্ষ মানব জনম, শ্রেষ্ঠ কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জনম। এই যে মানব জনমটা আমরা পেয়েছি, এটা একটা দেহ, এটা প্রকৃতির সৃষ্টি। এই দেহটা প্রকৃতির সাথে সাথে যেমন গড়েছে, আবার প্রকৃতির সাথে সাথে এটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই দেহটা হচ্ছে একটা পোশাক, ভালো করে জেনে রাখবেন। অনেক সময় জগতে অনেকে আছে যারা রূপের একটু অহংকার করে। শুধু যে টাকার অহংকার হয় তা কিন্তু নয় বাবা। কেউ আবার রূপের অহংকার করে, কেউ আবার পাণ্ডিত্যের অহংকার করে। কারোর যদি একটু বিদ্যা বুদ্ধি থাকে, সে মনে করে আমি সব জানি। তাহলে জাতির আবার অহংকার করে, অহংকার এক রকমের নয়। তা জেনে রাখবেন, এই যে দেহখানা, এটা কিন্তু প্রকৃতির সৃষ্টি দেহ, অর্থাৎ এটা আমার নয়, এটা প্রভু দিয়েছেন। এই পোশাকটা মানুষের পোশাক, তাই আমি পেয়েছি। যে পশুকুলে জন্ম পেয়েছে তাদেরও একটা পোশাক আছে, সেটা হচ্ছে পশুর পোশাক। কিন্তু আত্মা সকলের এক, প্রত্যেকেরই এক। যত জীব জগৎ আছে সকলের আত্মা এক, শুধু দেহটা পোশাকটা আলাদা। তাহলে এই যে বলবার শক্তি, দেখবার দৃষ্টি, আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই যে শক্তিটা, এটাই হচ্ছে আমি। দেহটা আমি নই, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস এটা হলো আমি। এটা যখন থাকবে না, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। তাই এই আমি অর্থাৎ সূক্ষ্ম আত্মা, এই যে পরমাত্মা, এই আত্মার সেবা কি? হরিনামামৃত। হরিবল হরিবল, যেটা আজ এখানে আপনারা আস্বাদন করছেন। এই হরিনামামৃত সুধা, যেটা শুধুমাত্র আমার, আমার সুখের, আমার মানে আত্মা। এই যে শ্বাস যেটা আছে, তাই আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, সেটাই হলো আমি, আর কিচ্ছু আমার নয়। এই দেহটা আমার নয়। যে নামে আপনারা আমাকে চেনেন, এই নামটাও কিন্তু আমি আনিনি বাবা। এখানে আসার পর আমার গুরুজন আমাকে নামটা দিয়েছে, আমি সেটা ব্যবহার করছি কিছুদিনের জন্য। তাই তো আসবার সময় আমার কোনো নাম ছিল না, আসার পরে পেয়েছি। আসার পরে সব পেয়েছি, আবার যাবার সময় সব রেখে চলে যেতে হবে না। তাই গৌর হরি। শুধু যাবে কি, যাবে কি বলুন তো? শুধু যাবে আমাদের কর্ম অনুযায়ী যে ফল। দেখবেন অনেকে বলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব। অনেকে বলে না বাবা যে ভাই এসেছো খালি হাতে, যেতে হবে খালি হাতে, কিন্তু কথাটা কিন্তু ভুল। খালি হাতে আমরা কেউ যাব না গো মা। এসেছি পাপ পুণ্যের ফলটা সাথে করে নিয়ে, আবার যখন যাব তখন যে কর্মটা তুমি এখানে করছো, সেটা কুকর্ম হোক আর সুকর্মই হোক, সেই অনুযায়ী যে ফলটা হবে সেটা তোমাকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে। তাই কিছুই তুমি খালি হাতে যাবে না, কিছু না কিছু তোমাকে নিয়ে যেতে হবে। তাই কর্মটা আমাদের সঠিক করতে হবে, কর্ম যেন আমাদের ভুল না হয়। সেই জন্যই তো দয়াল গৌর এলেন। হে জি,
অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎসরি পুণ্ডরিকাক্ষ সবাদ জভ্যন্তর সূচি। সূচি থাকো অসুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, বদনে হরিনাম করো। হরিনাম করার জন্য আলাদা করে জায়গা লাগবে না, শুদ্ধ বসন পড়তে হবে না। অনেকে বলে না কি করে হরিনাম করব, সময়ই পাই না। নিতাই গৌর হরি। এর জন্য তো সময় দরকার নেই। হাতে কাজ করছো, বদনে হরিনাম করো। পথে যাচ্ছ, বদনে হরিনাম করো। নামকে সার করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রময়। আসুন, আমরা সাধুর বাজারে আছি, প্রাণ ভরে সবাই মিলে একবার দুটি বাহু তুলে সবাই মিলে একবার হরিনাম মহামন্ত্র জপ করব। সবাই তুলবেন হাত। প্রত্যেকে যারা হরিনাম করতে চান আশা রাখবো অবশ্যই যারা গৌর নিতাইকে ভালোবাসেন অবশ্যই কলিজীবের শ্রেষ্ঠ ধন তারই দেওয়া এই অমৃত সুধা নিশ্চয়ই আপনারা পান করবেন। সবাই মিলে একবার বদন ভরে দুহাত তুলে আমি গাইবো, শুনবেন, তারপরে আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলুন হরে হরি বল। আস্তে আস্তে আস্তে। আমার মনে হয় এইটুকু কণ্ঠস্বর আপনাদের নয়। এত কৃপণতা কি আছে? ভগবানের সেবায় কৃপণতা করতে নেই। কোথায় চিৎকার করবেন? ঝগড়া করার সময় চিৎকার করবেন? হরিনাম করার সময় চেঁচিয়ে চেঁচিয়ে। হরিনাম সংকীর্তন মানে কি? যার কণ্ঠে যতটুকু সুর আছে প্রাণ ভরে স্বতঃস্ফূর্ত ভাবে হরিনাম করতে হয়। সকলে মিলে একসঙ্গে গাওয়াকেই বলা হয় মহামন্ত্র হরিনাম সংকীর্তন। তা সেই বেলায় আপনাদের এত কৃপণতা কেন? হ্যাঁ, কার জন্য লুকিয়ে রাখছেন? যিনি দিয়েছেন একবার তার চরণ স্মরণ করে প্রাণ ভরে হরিনাম করুন। আমার জন্য নয়, যার যার নিজের জন্য। আজকে যেমন কর্ম করবেন চিত্রগুপ্তের খাতায় লেখা হবে। সেখানে গিয়ে যখন দাঁড়াবেন বিচার সবাই বিচার হবে, বলো কি এমন ভালো কাজ করেছো দুহাত দিয়ে, বদনে কি কর্ম করেছো, বলতে তো পারবেন এই হরিবাসরের কথা যে এইখানে সাধুর বাজারে বসে দুহাত তুলে হরিনাম করেছিলাম। তাই গৌর হরি। তাই তুলুন সবাই মিলে হাত, গলা ছেড়ে গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বলুন বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে